শাড়ি আমাদের বাঙালি মেয়েদের খুব পছন্দের একটা পোশাক। শাড়িতে নারী সুন্দর, এই কথাটা প্রচলিত আছে। কিন্তু আসলে আমি মনে করি শাড়িতে কিন্তু মেয়েদেরকে অনেক ভালো লাগে পরলে। আর বাঙালি মানে শাড়ি পরবে, এটাই স্বাভাবিক। এখন আমরা কিন্তু যুগের সাথে তাল মেলাতে গিয়ে অনেকেই কিন্তু শাড়ি পরাটা খুব ভুলেই গেছি বলতে পারেন, যে আসলে শাড়ি পরে আমরা অনেকে কমফোর্টেবলভাবে কাজ করতে পারি না বলে। কিন্তু একটা জিনিস ভাবি যে আমাদের মা খালারা, ওরা কিন্তু দেখতাম যে সবসময় শাড়ি পরতো, এবং শাড়ি পরতো না শুধু, মাথায় কিন্তু একটা ঘোমটা ওদের থাকতো, ঘোমটাটা পরতো না। এই ঘোমটা দিয়েই দেখা যায় যে কোনো কাজ করতেছে, গরম হোক শীত হোক বা যে কোনো অবস্থায় কিন্তু ঘোমটাটা মাথা থেকে পরতো না। এত সুন্দর করে ওরা শাড়িটা ক্যারি করতে পারতো। আর এখন আমরা কিন্তু আসলে শাড়ি পরি অনুষ্ঠানে বা কোনো রকম কোথাও একটু বেড়াতে যাব, বা শাড়ি ধরুন যাদের শাড়ি পরে ফুলবাবু সেজে থাকতে পারি আর কি, কিন্তু শাড়ি পরে কাজ করতে কমফোর্টেবল ফিল করি না। যাই হোক, আমি আজকে আমার আলমারির কিছু শাড়ি বের করছি, এগুলা রোদে দিব। তো শাড়ি মানুষের যেরকম যত্ন লাগে, প্রত্যেকটা জিনিসেরও কিন্তু এরকম যত্ন লাগে। আপনি যদি যত্ন করেন তাহলে কিন্তু দেখা যাবে আপনি একটা জিনিস দীর্ঘদিন রাখতে পারবেন সযত্নে। শাড়িও সেরকম একটা জিনিস। আপনি এটাকে একটু যত্ন সহকারে যখন রাখবেন, আপনি দেখবেন যে একটা শাড়ি আপনার অনেক বছর পর্যন্ত আপনার কাছে আছে, সংরক্ষণ থাকে। অনেক সময় দেখা যায় একটা শাড়ি এই নতুন বের হয়েছে, সেটা আমরা কিনি, কিন্তু পরতেছি কোনো অনুষ্ঠানে হলে পরি, না হলে আবার এটাকে রেখে দিই। তো এভাবে শাড়ি কিন্তু ভাঁজে অনেক সময় নষ্ট হয়ে যায়। এজন্যই কিন্তু আপনি আলমারিতে যত শাড়ি রাখবেন, প্রত্যেকটা শাড়ি কিন্তু মাঝে মধ্যে বের করে এগুলো কিন্তু রোদে দেবেন। আর যে শাড়িগুলো কিন্তু ওয়াশেবল না, সেগুলো কিন্তু আপনি রোদে দিয়েই কিন্তু এটাকে রাখতে হয়। তো দেখুন, আমি সবগুলো শাড়ি রোদে দিয়েছি। অনেক বেশি রোদে আমি নিজেও পড়ে যাচ্ছি। একটু ছায়ার মধ্যে দাঁড়ালাম। আর শাড়িগুলো রোদে দিছি, এটা কিন্তু অনেকক্ষণ রাখবো না রোদে, কিছুক্ষণ রাখবো, কারণ কিছু কাপড় আছে যেগুলো আসলে রোদে কালার নষ্ট হয়ে যেতে পারে। তো আমি ঘন্টাখানেকের মতো রাখবো, রেখে এগুলো নিয়ে যাব। আর আলমারির অনেক কাপড় চোপড় ছিল, সেগুলো বের করছি, বের করে এগুলো রোদে দিছি। দেখুন, এটা দেওয়ার কারণ হলো, যেহেতু বর্ষাটা সিজনটা যখন শেষ হয়ে যায়, তখন যখন রোদ ওঠা শুরু করে, তখন কিন্তু আপনি এই যে জমিয়ে রাখা যেসব কাপড় চোপড় থাকে, আমরা বক্সে বা সুটকেসে আলমারিতে রাখি, এগুলোকে বের করে একটু রোদে দেওয়া ভালো। তাহলে কিন্তু এই যে স্যাঁতস্যাঁতে একটা ভাব থাকে, সেটা কিন্তু চলে যাবে। আর অনেক সময় দীর্ঘদিন এগুলো থাকতে থাকতে একটা গন্ধ হয়ে যায়, তো যার কারণে কিন্তু রোদে দিলে সেই জিনিসটা চলে যায়। আর অনেক শাড়ি আছে যেগুলো আমরা আসলে মানে ওই যে প্রথমেই বললাম যে ওয়াশ করতে পারি না, ওগুলোকে আমরা এইভাবে রোদে শুকিয়ে রেখে দিই। আর আপনাদেরকে শাড়ির যেই কথাটা বলতেছিলাম, শাড়ি রোদে দিবেন তখন কিন্তু বেশিক্ষণ দিবেন না। কালারফুল শাড়িগুলো কিন্তু বেশিক্ষণ রোদে থাকলে একটা কালারটা একটু ডিসকালার হয়ে যেতে পারে। আর শাড়ি যখন আলমারিতে রাখবেন, তখন কিন্তু এমনিতেই ৩-৪ মাস পর পর শাড়ি আমি যে ভাঁজে রাখলাম, ধরুন আজকে একরকম এক পিঠে ভাঁজ করে রাখলাম, এরপরে ২-৩ মাস পরে সেটাকে আবার অন্য পিঠে ভাঁজ করে রাখা উচিত। তাহলে কিন্তু শাড়িটা ওই যে ভাঁজ চেঞ্জ করে দিতে হয় আর কি, না হলে তা কিন্তু শাড়ি ওই ভাঁজে ভাঁজে শাড়ি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্যই কিন্তু ২-৩ মাস পর পরে আপনি যে শাড়িটা পরা হচ্ছেন আপনার, সেটাকে আপনি চেঞ্জ করে দেবেন। এই পিঠ ও পিঠ করে ভাঁজ করে রাখলে এগুলা নষ্ট কম হয়। তো আমি প্রত্যেকের শাড়ি কিন্তু রোদে দিলাম, এবার আবার এগুলোকে এই পিঠ ও পিঠ করে উল্টে রোদে দিয়েছি। ১ ঘন্টার মতো রেখেছিলাম, ১ ঘন্টা পরে সবগুলোকে নিয়ে আসছি। এগুলো প্রচণ্ড গরম, রোদে গরম হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটু এলোমেলো করে ফ্যানের নিচে রেখে দিচ্ছি, যাতে এগুলো একটু মানে যে গরম ভাবটা আছে সেটা কমে যায়। আর এই গরম অবস্থায় কিন্তু আমি এগুলোকে ভাঁজ করব না, তাহলে যে গরম ভাবটা থাকবে সেটা সহ আলমারিতে রাখলে এতে শাড়ির আরও মানে একটা বিশ্রী গন্ধ হয়ে যেতে পারে, বা আমার কাছে মনে হয় যে এই গরম অবস্থায় কোনো কিছুই ভাঁজ করে রাখা ঠিক না। তো যার জন্যই আমি এগুলো এভাবে এলোমেলো করে দিয়েছি। একটু যখন এগুলা গরম ভাবটা কমে যাবে, তখন এগুলো আস্তে আস্তে ভাঁজ করব। আর এমনিতে নেড়ে চেড়ে আমি যখন ভাঁজ করব, তখন কিন্তু দেখা যাবে যে এগুলো এমনিতেই গরম ভাবটা চলে যাবে। আর প্রত্যেকটা শাড়ি আমি দেখুন লম্বালম্বি করে ভাঁজ করি। শাড়িগুলোকে লম্বালম্বি করে যখন ভাঁজ করবেন আর হ্যাঙ্গারে ঝুলিয়ে শাড়ি যখন রাখবেন, তখন কিন্তু শাড়ি আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ফোল্ডিং করে শাড়িটা, মানে ফোল্ড করে, যেটা আমরা ফোল্ড করে শাড়ি রাখি, সেটা কিন্তু রাখা ঠিক না শাড়ি থেকে। বিশেষ করে এই ধরনের শাড়িগুলা, কিছু শাড়ি আছে যেগুলো ফোল্ড করে না রাখাই ভালো। আর অনেক শাড়ি তো আছে, আমি আগেই বললাম যে এগুলো আসলে আমরা ওয়াশ করি না, অনেক ড্রাই ওয়াশে দিই। তবে ড্রাই ওয়াশে দেওয়ার সময় কিন্তু সাবধানে দিবেন। আমার অনেক শাড়ি ড্রাই ওয়াশে নষ্ট করে ফেলছে। আপনার ভালো বুঝে শুনে একটা ভালো ড্রাই ওয়াশে দিবেন। তো এই যে দেখুন, আমি এইভাবে হ্যাঙ্গার শাড়িগুলো ঝুলিয়ে রাখছি। এভাবে রাখলে শাড়ি আপনার কখনোই নষ্ট হবে না। আর আপনি কয়েক মাস পর পরে ভাঁজটা চেঞ্জ করে দেবেন। তারপরে আরেকটা কথা বলি, সেটা হলো ন্যাপথলিন।
ন্যাপথলিনে অনেক কাপড় কিন্তু নষ্ট করে। ন্যাপথলিনের যে একটা মানে অনেক গন্ধ থাকে, এটার গন্ধটা অনেক কড়া সেটা থাকে। আমরা ন্যাপথলিন দিয়ে আলমারির দরজাটা বা ওয়ারড্রোবের দরজাটা বন্ধ করে দিই। এতে কিন্তু দেখা যায় যে গ্যাসটা বের হয় সেটা শাড়ি নষ্ট করে ফেলে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন।